4 তারিখের পর ডিজে বাজাবেন বলেছিলেন অভিষেক। প্রশ্ন শুনেই ক্ষুব্ধ মমতা বললেন, প্রথমেই বাংলায় কি হবে ঘোষণা করলেন শুভেন্দু। উত্তপ্ত ক্যানিং, আক্রান্ত সাব ইন্সপেক্টর, ভাঙচুর পুলিশের গাড়ি, গ্রেপ্তার 36। রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, জুনের মধ্যেই করতে হবে এই কাজ, না হলে সিলিন্ডার পাবেন না। বিজেপি সরকার প্রত্যেকটা মামলা রিওপেন করবে, ব্যবস্থা নেবে শুভেন্দু। মমতা পদত্যাগ না করলে বিজেপির সামনে কি পথ খোলা, জানাচ্ছে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী। বিজয়ের সঙ্গে জোট বাঁধছে কংগ্রেস, সঙ্গে সঙ্গে জুটল বিশ্বাসঘাতক তকমা। সরকার গঠন করতে গেলেন বিজয়, ফিরিয়ে দিলেন রাজ্যপাল, কেন? নির্বাচনের সময় দলের কর্মীদের ওপর হামলা, ভোট মিটতেই হাইকোর্টের দ্বারস্থ হুমায়ুন। প্রতি 6 জনের একজন ঘুষপেটিয়া, বিজেপির বঙ্গ জয়ের পর আইনসভায় অনুপ্রবেশকারী দেখছেন রাহুল। বিজেপি সরকার গড়লেই মিলবে আয়ুষ্মান ভারত সুবিধা, জানুন আবেদনের পদ্ধতি। শাড়ি পরা ট্রাম্প, ক্ষমতার নেশা দুদিনে কেটে যাবে, ইস্তফা বিতর্কে মমতাকে খোঁচা দিলীপের। পালাবদল হতেই নাম বদল, সিরাজ হলো শিবাজি, মুছল মসজিদ বাড়ি রোডের নাম, কি জানালো বিজেপি? ঋণ শোধ করবই, নন্দীগ্রামে পা রেখেই জনজোয়ারে ভাসলেন শুভেন্দু, 100 বছর শাসনের হুঙ্কার। জ্বালানি সংকটে বন্ধের মুখে পরিষেবা, বিমান সংস্থাগুলিকে 5,000 কোটি আর্থিক সাহায্য কেন্দ্রের। রাষ্ট্রপতি শাসন হলে হোক, ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা। শনিবার সকাল 10টায় ব্রিগেডে বিজেপি সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ, নবান্ন থেকে ঘোষণা শ্রমিক ভট্টাচার্যের। বিজেপিকে আগে সরকারটা করতে দেন, সব গুন্ডাদের শায়েস্তা করব, হুঙ্কার শুভেন্দুর। ওরা আমাকে বরখাস্ত করুক, রাষ্ট্রপতি শাসন হলে হোক, পদত্যাগে অনড় মমতা। তলে তলে বিজেপির হয়ে কাজ, বীরভূমে তৃণমূলের ভরাডুবিতে অনুব্রতকে নিয়ে বিস্ফোরক অভিযোগ। বৃষ্টি ভোগাবে টানা কয়েকদিন, ঝড়ের গতি ছুঁতে পারে 50 কিমি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উত্তপ্ত ক্যানিং, আক্রান্ত সাব ইন্সপেক্টর, ভাঙচুর পুলিশের গাড়ি, গ্রেপ্তার 36। ভোটের পর প্রবল উত্তেজনার ছবি। উত্তপ্ত ক্যানিং, পুলিশকে বেধড়ক মার, আক্রান্ত সাব ইন্সপেক্টর। পুলিশকে মারধরের ঘটনায় ধরপাকড়, ভাঙচুর পুলিশের গাড়ি, গ্রেপ্তার 36। নারায়ণপুর পঞ্চায়েত ভেঙে ঢোকার চেষ্টা করে একদল মানুষ, পুলিশ সূত্র। ঘটনাস্থলে ঘুটিয়ারির শরীফ ফাঁড়ির পুলিশ গেলে পুলিশকে বেধড়ক মারধর, পুলিশকে লক্ষ্য করে ইট ভাঙচুর পুলিশের 3টি গাড়ি। এদিকে ভোট পরবর্তী হিংসা যেন থামতেই চাইছে না। নাজাটে ভেরি দখল ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ হতে হয়েছে 3 পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে, অন্ধকারে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এরপর সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। ভেরি দখল ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষ, 11 জনের নামে এফআইআর, গ্রেপ্তার 4। ঘটনাস্থলে বিএসএফের শীর্ষ আধিকারিক। বারাসাত পুলিশ জেলার আইজি শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যেই বার্তা দিয়েছেন যে তৃণমূলের যেসব কর্মীরা বিজেপির পতাকা হাতে নিয়ে অশান্তি ছড়াচ্ছেন তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেভাবে হিংসার ঘটনা ঘটছে তা যেন কড়া হাতে দমন করা হয়, তাই নিয়ে একেবারে অভিযোগ জানিয়ে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি জানিয়েছেন, বিজেপি তৃণমূলীকরণ হবে না। 2 জন কর্মী নিহত, আমরা জিতেছি, উল্টো ফল হলে 200 জন খুন হতো। অভ্যন্তরীণ দ্বন্দ্বে গেরুয়া আবির লাগিয়ে তৃণমূলের পার্টি অফিস দখল, তৃণমূলের কর্মীরাই রাতারাতি বিজেপির পতাকা নিয়ে হামলা চালাচ্ছে। কেউ অফিস দখল করলে দল থেকে তাড়িয়ে দেব। ভোট পরবর্তী সন্ত্রাস রুখতে কড়া বার্তা শ্রমিক ভট্টাচার্যের। তিনি আরও বলেছিলেন, ভয়ের বদলে ভরসার গ্যারেন্টি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িত্ব অশান্তি তৈরির চেষ্টা চলছে, আমাদের নজর আছে। আমরা ঘোষণা করেছিলাম মহাকরণ থেকে সরকার চলবে, কিন্তু মহাকরণ কি অবস্থায় আছে তা দেখবেন নতুন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীও বার্তা দিয়েছেন, শান্তি বজায় রাখতে হবে। ওরা অনেক অত্যাচার করেছে, কিন্তু আপনারা আইন হাতে নেবেন না। প্রত্যেকটা মামলাকে রিওপেন করা হবে। 9 তারিখের পর পুলিশের অনুমতি নিয়ে বিজয় মিছিল করবেন। শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল করুন। কেউ অপরাধী হতে পারেন, কিন্তু তার পরিবারের সদস্যরা সবাই অপরাধী নয়। রাষ্ট্রপতি শাসন হলে হোক, ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা। ভোটের ফল প্রকাশের পরদিনই জানিয়েছিলেন পদত্যাগ করবেন না তিনি। বুধবার একই অবস্থানে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জয়ী প্রার্থীদের সঙ্গে কালীঘাটে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সাফ জানিয়ে দেন, আমি গিয়ে পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক, নতুন সরকারের শপথের দিন দলীয় কার্যালয়ে রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশও দেন তিনি। নির্বাচন কমিশনের তরফে জানানোর
ভোটের ফলাফল অনুযায়ী 26-এর ভোটে 207 আসনে জয়ী বিজেপি, হেরে গিয়েছে তৃণমূল। অথচ ভোটের ফল মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনা রয়েছে তার। এ প্রসঙ্গে মমতা আরও বলেন, আদালতে আমি চন্দ্রিমা, আবার আদালতে প্র্যাকটিস করব। নানা মামলা যা হচ্ছে আমি চন্দ্রিমা, বিপ্লব মিত্র, বিমান বন্দ্যোপাধ্যায় সবাই আইনজীবী হিসাবে দেখব। এর আগে মুখ্যমন্ত্রী থাকাকালীন সাধারণ মানুষের স্বার্থে এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে গিয়ে নিজে সওয়াল করেন মমতা। দলের জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব চিত্র। এদিকে এদিনের বৈঠকে দলের দুঃসময়ে সকলকে আরও একজোট হয়ে চলার বার্তা দেন তৃণমূল নেত্রী। দলীয় নেতাকর্মীদের একাংশের মতে এমন ভরাডুবির নেপথ্যে রয়েছে অন্তর্ঘাত। সে কথা মাথায় রেখে এদিন মমতা বলেন, যে বা যারা অন্তর্ঘাত করছে তাদের নাম দিন। দল যে ভিতর থেকে ভাঙছে তার বোধহয় প্রাথমিক ইঙ্গিত পেয়েছেন মমতা। দলে ভাঙনের আশঙ্কা যে প্রবল মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে প্রকাশ করেছিলেন। তবে বরাবরের লড়াকু নেত্রী আত্মবিশ্বাসী, একদিন না একদিন দল ঠিক ঘুরে দাঁড়াবেই। তার কথায়, আমিও একসময় একা ছিলাম, ঘুরে দাঁড়িয়েছিলাম, দল ঘুরে দাঁড়াবেই। বিজেপিকে আগে সরকারটা করতে দিন, সব গুন্ডাদের শায়েস্তা করব, হুঙ্কার শুভেন্দুর। সন্দেশখালীতে ফের পুলিশের ওপর আক্রমণ শাহজাহান শেখের অনুগামীদের। এই ঘটনায় তৃণমূলকে কার্যত হুঙ্কার দিলেন হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিজেপিকে আগে সরকারটা করতে দেন, সব গুন্ডাদের শায়েস্তা করব। পালাবদল হতেই নাম বদল, সিরাজ হলো শিবাজি, মুছল মসজিদ বাড়ি রোডের নাম। কি জানালো বিজেপি? পালাবদলের পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় নাম রাতারাতি বদলে দেওয়ার হিড়িক পড়ল। বিজেপি ক্ষমতায় আসার পরেই বারাসাতের 2টি জায়গায় নাম পরিবর্তনের অভিযোগ উঠেছে। তালিকায় রয়েছে বারাসাতের একটি রাস্তা ও একটি পার্ক। বারাসাত শহরের ভিতর যাওয়া 12 নম্বর জাতীয় সড়কের কাঠগোলা এলাকায় মসজিদ বাড়ি রোড লেখা ঢেকে দিয়ে নেতাজি পল্লী রোড লেখা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে চাপাডালি মোড় সংলগ্ন তিতুমির বাস টার্মিনালের পাশে থাকা সিরাজ উদ্যানের নামও বদলে দেওয়া হয়েছে। নতুন নাম রাখা হয়েছে শিবাজি উদ্যান। এই ঘটনাতেও অভিযোগের তীর বিজেপির দিকে, যদিও বিজেপি জানিয়েছে দলের নির্দেশে এমনটা ঘটেনি। 4 মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বিজেপি। 15 বছরের তৃণমূল সরকারের পতন হয়েছে। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে জায়গা, পার্কের নাম বদলের ছবি সামনে আসছে। বিজেপি পতাকা হাতে নিয়ে বেশ কয়েকজন ওই কাজে করেছে। সম্প্রতি এইসব ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে 2022 সালের চাপাডালি মোড়ের কাছে তিতুমির বাস টার্মিনালের পাশে একটি পার্ক তৈরি করা হয়। এই পার্কের ভেতরে একটি ছোট্ট জলাশয় রয়েছে। এই জলাশয়ের সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে। কথিত আছে, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ থেকে কলকাতায় যাওয়ার সময় তার হাতিরা বারাসাতের এই জায়গায় জল খেত। সেই কারণে এই উদ্যানের নাম রাখা হয় সিরাজ উদ্যান। সোমবার রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মঙ্গলবারই কয়েকজন যুবক বিজেপির পতাকা হাতে নিয়ে সিরাজ উদ্যানের নেম প্লেট সরিয়ে সেখানে শিবাজি উদ্যানের ব্যানার টাঙিয়ে দেন। পাশাপাশি দলের পতাকাও লাগিয়ে দেওয়া হয়। অন্যদিকে কাঠগোলা এলাকায় মসজিদ বাড়ি রোড নামের জায়গা নেতাজি পল্লী রোড নামের ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। যদিও বিজেপির তরফে জানানো হয়েছে দল এই কাজ করার নির্দেশ দেয়নি। নির্বাচনের সময় দলের কর্মীদের ওপর হামলা, ভোট মিটতেই হাইকোর্টের দ্বারস্থ হুমায়ুন। 26-এর নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় পরিকল্পিত ও মদতপুষ্ট রাজনৈতিক হিংসা রুখতে ব্যর্থ প্রশাসন। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। এইসব হিংসার ঘটনার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করার আর্জি জানান তিনি। দলের কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদন করেন হুমায়ুন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে। চলতি সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। 23 এপ্রিল রাজ্যের প্রথম দফার নির্বাচনের দিন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন হুমায়ুন কবির। তার গাড়ি ভাঙচুর করা হয়। এমনকি আমজনতা উন্নয়ন পার্টির কর্মীদেরও হেনস্থা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ হুমায়ুনের। এছাড়াও নির্বাচন পূর্বে মুর্শিদাবাদে তার দলের একাধিক কর্মী আক্রান্ত হন। তাদের বাড়িতে ঢুকে মারধর সহ ভাঙচুর করা হয় বলে অভিযোগ। হুমায়ুন জানান, এই হিংসার ঘটনা সংবিধানের 14, 19 ও 21 অনুচ্ছেদের বিরোধী। পরিকল্পিতভাবে এই হিংসার ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ তার। এইসব ঘটনায় পদক্ষেপের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান।
তার এই আর্জি শুনবে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। আদালতের কাছে নিরপেক্ষ তদন্ত এবং দলের কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন করেছেন হুমায়ুন। সর্বোপরি এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই মর্মে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। হুমায়ুন জানান, প্রশাসনিক ব্যর্থতার কারণেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। অবিলম্বে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ করার জন্য হাইকোর্টে আবেদন তার। হিংসার ঘটনায় নিরপেক্ষ তদন্তেরও আর্জি জানান তিনি। মমতা পদত্যাগ না করলে বিজেপির সামনে কি পথ খোলা, জানাচ্ছে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী। আমরা তো হারিনি, হারলে পদত্যাগ করতাম। রাজ্যে তৃণমূল ধরাশায়ী হওয়ার পরও এমন আজব দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, পরিষ্কার বলে দিলেন, আমরা তো হারিনি যে রাজভবনে যাব। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমাকে পদত্যাগ করতে হবে না, সেটা নয়। কিন্তু এ কী করে সম্ভব? হারলে তো হার স্বীকার করে রাজ্যপালের পদত্যাগ করতে হয়, এটাই তো নীতি, পদ্ধতি, নিয়ম, রেওয়াজ। হারের পর কি মমতা বন্দ্যোপাধ্যায় এসবের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে? মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। এই প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যাখ্যা দিলেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রবীণ আইনজীবী বিকাশ সিং। বিকাশ সিংয়ের বক্তব্য অনুযায়ী ভারতের সংবিধান অনুযায়ী কোনো মুখ্যমন্ত্রী ভারতের সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রীর পদে থাকা অনেকাংশই নির্ভর করে গভর্নরের আস্থার ওপর, বিশেষত যখন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রশ্ন ওঠে। সংখ্যাগরিষ্ঠতা হারালে কি হতে পারে? তিনি বলেন, অতীতেও এমন বহু ঘটনা ঘটেছে যেখানে কোনো মুখ্যমন্ত্রী বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও পদত্যাগ করতে চাননি। সেই পরিস্থিতিতে রাজ্যপাল হস্তক্ষেপ করে অন্য কোনো দল বা জোটের নেতাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এক্ষেত্রে যদি কোনো সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং মুখ্যমন্ত্রী পদত্যাগে অস্বীকার করেন, তাহলে রাজ্যপাল সংবিধান অনুযায়ী বৃহত্তম দলের নেতাকে ডেকে শপথ গ্রহণ করাতে পারেন। মুখ্যমন্ত্রীর আপত্তির সুযোগ সীমিত। বিকাশ সিংয়ের মতে, এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নতুন সরকার গঠনে আপত্তি জানানোর সাংবিধানিক অধিকার খুবই সীমিত। তার বক্তব্যে স্পষ্ট, এ ধরনের মন্তব্য অনেক সময় রাজনৈতিক অবস্থান বা জনসমর্থন টানার কৌশল হিসেবেই দেখা হয়, সাংবিধানিক পদক্ষেপ হিসেবে নয়। ব্যতিক্রমী পরিস্থিতিতে রাজ্যপালের ভূমিকা। সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রবীণ আইনজীবী বিকাশ সিং এটাও স্পষ্ট করেছেন, স্বাভাবিক পরিস্থিতিতে যখন মুখ্যমন্ত্রীর সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা হারানোর মতো ব্যতিক্রমী পরিস্থিতিতেও রাজ্যপাল সক্রিয় ভূমিকা নিতে পারেন। নতুন সরকার গঠনের পথ। এই ধরনের অবস্থায় রাজ্যপাল নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়ে সরকার গঠনের পথ প্রশস্ত করতে পারেন। নতুন সরকার তখন সাংবিধানিকভাবে দায়িত্ব গ্রহণ করে প্রশাসন পরিচালনা করতে সক্ষম হয়। প্রথমেই বাংলায় কি হবে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর নামে নেতাকর্মীদের জয়ের ধ্বনি। শুভেন্দুকে ঘিরে আশায় বুক বেঁধেছেন নন্দীগ্রামের বাসিন্দারা। ক্ষমতায় আসার পর এবার বিজেপি কি করবে সেটাই আরও একবার সাংবাদিকদের সামনে পরিষ্কার করলেন শুভেন্দু অধিকারী। কি করবে বিজেপি? সংকল্পপত্র পূরণ করা হবে, সীমান্ত সুরক্ষিত করা হবে, নারীদের সুরক্ষিত করা হবে, নারী নিরাপত্তা সুরক্ষিত করা। তার কথায়, মহিলারা দরকারে যখন খুশি বাড়ি থেকে বেরোবেন, রাতে বেরোনো যাবে না, এরকম কথা আগের মুখ্যমন্ত্রীর মতো আগামীর মুখ্যমন্ত্রী বলবেন না। সরকারি কাজ বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে। শুভেন্দু আশ্বাস দেন, একসঙ্গে চুক্তিভিত্তিক যারা কাজ করেন তাদের ভবিষ্যৎ নিরাপত্তা, কর্মসংস্থান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উপযুক্ত বেকার ভাতা। শুভেন্দু বলেন, আগামী 1 বছরের মধ্যে রাজ্যের মানুষ প্রকৃত পরিবর্তনের স্বাদ পাবেন। মোদির গ্যারেন্টি। অমিত শাহর ঘোষিত সংকল্পপত্র অক্ষরে অক্ষরে সময় মতো পূরণ করার ক্ষেত্রে বিজেপি দায়বদ্ধ। উল্লেখ্য, ক্ষমতায় আসার আগে থেকে বিজেপি এ বিষয়টা স্পষ্ট করে দিয়েছে। অনুপ্রবেশ মুক্ত বাংলা করতে তারা বদ্ধপরিকর। পাশাপাশি সরকারি বিনিয়োগে স্বচ্ছতা আনা এবং সিন্ডিকেট রাজ ও তোলাবাজি নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি। পাশাপাশি ভোট পরবর্তী পরিস্থিতিতে যাতে কেউ কোনো প্ররোচনায় পা না দেন, যাতে কেউ আইন শৃঙ্খলা হাতে তুলে না নেন নেতাকর্মীদের, সেটাও স্পষ্ট বার্তা দেন শুভেন্দু।